এদিকে ডায়মন্ড হারবারে এক তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হলো সরকারি ত্রাণ সামগ্রী। ত্রাণের 50,000 ত্রিপল উদ্ধার হয়েছে ডায়মন্ড হারবারের ওই তৃণমূল নেতার বাড়ি থেকে। ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের তৃণমূল নেতা রাজু বাগের বাড়ির তালা ভেঙে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার করা হয়েছে। ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। মস্তানি গুন্ডা, তার মধ্যে কাটমানির টাকা পাবলিকের খেয়ে আছে। না চোর বলবো তো, চোর হোক জাত ভালো। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার ফলতায় তৃণমূল কর্মীর কাটমানি ফেরতের ভিডিও ভাইরাল হলো। যা টাকা তোমাদের নিয়েছিলাম সেই টাকাটা আবার ফেরত দিয়ে দিলাম, এর জন্য ক্ষমা করে দিলাম। লজ্জা করে না? আরে রে 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 রে, এদের লজ্জা করবে কোথার থেকে? যাদের লাজ লজ্জা আছে তারা কি তৃণমূল করে নাকি? যদি লাজ লজ্জা থাকতো তাহলে তোলামূল করতে পারতো না, আর যাই করুক। আমি এদের মধ্যে দিয়ে নামবো না ওখানটাতে। আপনি আছেন তাতে হেনস্থায় খবর নিয়ে এদেরকে ভিড় করে, এটার তো কোনো কথা নয়। আমি সেই জন্য আমি নামবো না, মিডিয়ার মধ্যে দিয়ে আমি নামবো না। জোর করবেন না। আপনি ফার্স্ট ফ্লোরে যান, গিয়ে আপনি ছবি তুলে দেখে নিয়ে আসুন। আমি জানবো কি করে? একদম লেখা আছে নাম, জয়প্রকাশ মজুমদার লেখা আছে। আমি নামবো না। না দাদা, আপনি জোর করতে পারেন আমাকে, আমি নামবো না। ভাই, এখন গোটা পশ্চিমবঙ্গে তৃণমূলের নেতাদের জন্য ডিম থেরাপি চলছে। জল চোর, জেনারেল দিয়েছে টাকা চোর, ঢালাই রাস্তা চোর, চোর চোর। এই 5 স্বাস্থ্যকর্মা দোকান এই পূর্ব মেদিনীপুরের লজ্জা। চোর 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 চোর। পশ্চিমবঙ্গে এ তো যা শুরু হয়েছে দেখছি, তাতে করে ভালো ডিমের তুলনায় পচা ডিমের দাম বেড়ে যাবে। আজকে কেন বলুন তো, কলেজ থেকে ফেরার পথে আমায় চোর শুনতে হচ্ছে? কেন বাসে উঠলে চোর বলা হচ্ছে, বাস থেকে নেমে গেলে চোর বলা হচ্ছে? এই সাধারণ জিনিসটা জানো না মামনি? আরে তোমরা এতদিন চোরের দলে যুক্ত ছিলে এবং তাদের হয়েই নামগান করতে, মানে চোরের হয়ে গান গাইতে। তার জন্য আজকে তোমাদেরকেও চোর চোর শুনতে হচ্ছে। তবুও তো ভাগ্য ভালো, ভগবানকে থ্যাঙ্কস জানাও যে এখনো তোমাদের ওপর ডিম থেরাপি চালু হয়নি। যারা প্রচুর পরিমাণে চুরি করেছে তাদের ওপর সবার ওপর ডিম থেরাপি চালু হয়ে গেছে। এই কারণে তোলামূলের নেতাগুলো এখন ঘর থেকেও বাইরে বেরোচ্ছে না। এই যে দেখো না, একজন খাটের নিচে লুকিয়ে রয়েছে, পুলিশ তাকে খাটের নিচ থেকে বের করে আনছে। খাটের তলায় লুকিয়েছিলেন, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। কোচবিহারের মাথাভাঙায় খাটের তলা থেকে তৃণমূল নেতাকে বের করে গ্রেফতার করল পুলিশ। লজ্জা লজ্জা লজ্জা। শহীদুল মিয়া নামে ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে। লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত। আজকে কাদের জন্য আমাদের নিচু স্তরের কর্মীদের পিঠের মাংস মেরে থেতলে দেওয়া হচ্ছে? আজকে কাদের জন্য? কোথায় ছিল এত টাকার সম্পত্তি? ইনকাম সোর্স কি? কেন পাট ক্ষেতের জমিতে বস্তা ভর্তি টাকা পাওয়া যাচ্ছে? আরে রে 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 রে, এখন আমাদেরকে এটাও দেখতে হচ্ছে যে অষ্টমী তোলামূলের বিরুদ্ধে কথা বলছে। তা মামনি, এতদিন জানতে না তোমাদের নেতা নেত্রীগুলো কেমন? শিক্ষাতে দুর্নীতি, চাকরি চুরি, রেশনে দুর্নীতি, কোন বিষয়ে দুর্নীতি হয়নি, স্বাস্থ্যের এই অবস্থা এতদিন জানতে না? এতদিন বাংলার সাধারণ মানুষেরা এত প্রোটেস্ট করলো, এত কিছু বলছে, তুমি আবার সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাতে, তারপরেও জানতে না তোমাদের নেতাগুলো কেমন? আর এখন বাতেলা মারতে এসছো? আরে আমি তো তৃণমূলের নেতা মন্ত্রী নই।
আর নেতা মন্ত্রী হলেও আমি 1 পয়সা নিতাম না, কারণ আমি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার, চাইলেও আমি মানুষের কাছ থেকে তোলা তুলতে পারতাম। ওলে বাবালে, 1 পয়সাও মারতে না? না, মেনেই নিলাম যে তুমি মারতে না, বাট তোলামূলের প্রত্যেকটা নেতা, ইভেন বুথ সভাপতি যে থাকে আর কি, সেও মারে। আমার এলাকাতেই আমি দেখেছি, আমার এলাকার তোলামূলের আমলে যে বুথ সভাপতি ছিল, সে বার্ধক্য ভাতা করবে, তাতে 500 মেরে নিত। হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার করে দেবে, তাতে 500 মেরে নিত। এরকম বহু, যে কোনো স্কিমে আমাকে কিছু দাও তাহলেই কাজ হবে, না হলে কাজ হবে না, এবং হতোও না। এই ছিল সিস্টেম। আমি 1 পয়সা কারো কাছ থেকে নিইনি, আর হয়তো নিইনি বলেই হয়তো আমি এই পরিস্থিতি দাঁড়িয়ে নিজের বুথটাকে আমি লিড দিতে পেরেছি। আর একজন হেভিওয়েট নেতারা তো নিজের বুথটাকেই জেতাতে পারেনি। আজকে নিচু স্তরের কর্মীদেরকে মেরে পিঠের মাংস থেতলে দেওয়া হচ্ছে, মাছের ফিশারিতে বিষ দেওয়া হচ্ছে, আর সেসব কর্মীরা বোকার মতো নিজের জমানো টাকা খরচা করে দলকে ভালো রাখতে চেয়েছিল। কাদেরকে ভালো রাখতে চেয়েছিল? ওইসব নেতাদেরকে। আজ রাজনীতি এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে মানুষ চাইলেও তার পছন্দের দলকে সাপোর্ট করতে পারবে না, কারণ আমরা ভালো হলে তো হয় না, মঞ্চের ওপরে যে চেয়ারটা দখল করে যে নেতাটা বসে রয়েছে তাকেও তো ভালো হতে হবে। আচ্ছা, না ভালো লাগছে এই ধরনের কথাবার্তাগুলো শুনতে, বাট এই ধরনের ইমোশন, এই ধরনের কথাবার্তা 2026-এর চৌঠামের রেজাল্টের পূর্বে কোথায় ছিল? তখন তো কেবলমাত্র ওই একই ধরনের ভিডিওগুলো আসতো অষ্টমীর, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, শিক্ষাসাথী, কতগুলো পরপর স্কিম বলে যেত, আর মা বোনেদের উদ্দেশ্যে বলতো যে কাকিমারা, মায়েরা, আপনারা এত কিছু নিচ্ছেন, তারপরেও আপনারা গদ্দারের মতো বিজেপিকে ভোট দিবেন। তখন তো কেবলমাত্র ওই একটাই টপিকে ভিডিও আসতো, আর এখন ইমোশনাল হয়ে পড়ছে অষ্টমী। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, সেই অবস্থা নাকি? দিদি, আজকে আপনি চুরি না করে আপনাকে চোর বদনাম শুনতে হচ্ছে, আর আমি যখন কলেজ থেকে বাড়ি ফিরি তখন আমাকেও শুনতে হচ্ছে। আমিও কিন্তু 1 পয়সা চুরি করি, তবু আমাকে চোর শুনতে হচ্ছে। আজকে কাদের জন্য? কারা তোলা তুলেছিল? তারা আজকে মুখ লুকিয়ে বসে রয়েছে। এখন এদের এই ধরনের কথাবার্তাগুলো শোনার পর কেউ দয়া করে গলে যাবেন না আবার, কারণ এরা কি ধরনের গিরগিটি সেটা ধরতেও পারবেন না। ভোটের পূর্বে এরা বেশ বড় বড় বাতেলা মেরেছিল, এবার ভোটে তো হেরে গেছে, এখন এই জন্য সিম্প্যাথি গেইন করার জন্যই একটু বলতে হচ্ছে আর কি। কিন্তু বাই চান্স যদি এরা জিতে যেত, এদের প্রতাপ, মানে হাব্বি ডাব্বি ব্যাপারটা কতখানি যে আসতো, সেটা ভোটের আগের স্পিচগুলো দেখলেই বুঝে যাবে। যারা ভোটের আগে ওই ধরনের বাতেলা মারতে পারে, ভোটে যদি জিতে যেত তাহলে কি ধরনের মারতো বাতেলা। বাট এখন হেরে গেছে তো, তার জন্যে সিম্প্যাথি গেইন করছে আর কি। 3000 টাকা নেবে আর 12 পাতার ফর্ম ফিল আপ করবে না, তা কি করে হয় বলো তো? তা কি করে হয়? 65টা প্রকল্প নিয়েছিলে প্রাক্তন সরকারের কালে, লাইনেও দাঁড়াতে হতো না, 1 পাতায় ফিল আপ করেই নিয়ে নিয়েছ, তাই না? আচ্ছা, মামনি এখানে আবারও বিজেপিকে ঠেস দিয়ে কথা বলছে। আচ্ছা মামনি, তোমাদের সময় লক্ষ্মীর ভাণ্ডার কিংবা যে কোনো প্রকল্প লাইনে দাঁড়াতে হতো না, এমনি ফিল আপ হয়ে যেত, আর তার জন্যই তো আমরা পুরুষ বিধবা, পুরুষ লক্ষ্মী দেখতে পাচ্ছি। শুধু এটুকুই এখন বাকি রয়েছে, পুরুষ প্রেগনেন্ট, এইটাই দেখার বাকি রয়েছে এখন। এরকম একটা খবর দেখতে পেলাম যে একটা বুথে, সম্ভবত একটা বুথে 173 জন লক্ষ্মীর ভাণ্ডার পেত, আবার একজন মানুষ 11টা-12টা করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেত 11টা অ্যাকাউন্টে। আর এটা হয়েছিল তখন ফর্ম ফিল আপ করতে হয়নি ওই কারণে, আর তার জন্যই বিজেপি সরকার এতখানি স্ট্রিক্ট হয়েছে, যাতে করে যারা প্রকৃত প্রাপ্য তারাই টাকাটা পাক, কোনো চুরি যাতে না হয়, সেই জন্যই এই কড়া ব্যবস্থা। আর এগুলো এদের ঘটে ঢুকবে না, এরা কেবলমাত্র বিরোধিতা করতে হয়, তার জন্য করবে। বছরে 36,000 টাকা নেবে আর 12 পাতার ফর্ম ফিল আপ করতে খুব কষ্ট। নিতে হয় নেবে, না হলে নেবে না। রাজ্য সরকার কি কাউকে মাথার দিব্যি দিয়ে নেওয়াচ্ছে নাকি জোর জবরদস্তি করে? কেউ কি নেওয়াচ্ছে না তো। ভালো লাগলে নেবে, না হলে নেবে না, ছেড়ে দেবে। বছরে 3000 টাকা নেবে আর 12 পাতা ফিল আপ করতে পারছো না। তখন তো সুখে থাকতে ভূতে কিলাচ্ছিল, তাই না? যখন আমি বলেছিলাম তখন কি ভাষায় আমাকে গালিগালাজগুলো করেছিলে। এখন তো সহ্য করতেই হবে কাকিমা, কিচ্ছু করার নেই। প্রথমেই এটা বলে রাখি, এই যে 12 পাতার ফর্ম, আসলেই 12 পাতা নামে বলা হয়, বাট প্রথম ওই 1 থেকে 2 পৃষ্ঠা মোটামুটি ফিল আপ করতে হয়, তারপর আর কিছুই নেই। আমি নিজেই অনেকগুলো ফর্ম ফিল আপ করেছি, সো কোনো কষ্টের কিছু নেই। এইবার অষ্টমী যে এই কথাগুলো বলল, কাদেরকে বলল? যারা বিশেষ করে মা বোনেরা, মেয়েরা, মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারটা পাবে, যারা অ্যাপ্লিকেবল তাদেরকে বলছে। যদি আমার সেরকম কেউ
অডিয়েন্স থেকে থাকো যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছ বা পাবে অ্যাপ্লিকেবল, যদি দেখে থাকো আমার এই ভিডিওটা, এই অষ্টমীর জন্য কিছু একটু কমেন্ট করে যেও দয়া করে। আপনাদের যে এগুলো বললো তার পরিপ্রেক্ষিতে অষ্টমীকে তো কিছু তো বলে যাও। এদিকে ডায়মন্ড হারবারে এক তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হলো সরকারি ত্রাণ সামগ্রী। ত্রাণের 50,000 ত্রিপল উদ্ধার হয়েছে ডায়মন্ড হারবারের ওই তৃণমূল নেতার বাড়ি থেকে। ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের তৃণমূল নেতা রাজু বাগের বাড়ির তালা ভেঙে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার করা হয়েছে। ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। মস্তানি গুন্ডা, তার মধ্যে কাটমানির টাকা পাবলিকের খেয়ে আছে। না চোর বললো তো চোর হোক জাত ভালো। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার ফলতায় তৃণমূল কর্মীর কাটমানি ফেরতের ভিডিও ভাইরাল হলো। যা টাকা তোমাদের নিয়েছিলাম সেই টাকাটা আবার ফেরত দিয়ে দিলাম, ওর জন্য ক্ষমা করে দিলাম। লজ্জা করে না? আরে রে 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 রে, এদের লজ্জা করবে কোথার থেকে? যাদের লাজ লজ্জা আছে তারা কি তৃণমূল করে নাকি? যদি লাজ লজ্জা থাকতো তাহলে তোলামূল করতে পারতো না, আর যাই করুক। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।